দেশের গরম নিয়ে জরুরি বৈঠকে বসেছে সাহিত্য পরিষদের প্রবীণ সদস্যরা। প্রথমেই নির্মলেন্দু বলল, টের পাচ্ছ গরমের অস্তিত্ব? বন্দে আলী মিয়া বললেন, এত করে পড়লাম আম গাছ, জাম গাছ, বাঁশ গাছ লাগাও, তোমরা শুনলে না, এজন্যই আজ এই অবস্থা। রচু মোহাম্মদ শহীদুল্লাহ বললেন, হয় বাতাসে গরমের গন্ধ পাই, মাটিতে আগুনের দাগ, আর বাঁশ মানুষের পেছনেই এখন জমা হয় বাঁশ। জীবনানন্দ দাস করলেন, দেখো বাবা, আমিও সব গরম গরম বলছিলাম, তোমরা ধান খেতে যাও, তুতলার বনে যাও, ধানসিঁড়ি নদী তীরে যাও, সেখানে ধানটা আছে, হয় বকরি যাও, না হয় গান চুজুলে উড়াল দাও। রবি ঠাকুর খুব হতাশ এবং